তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করো, আর একদিন না করতে পারো, তাহলে ওই একদিনটাই মনে রাখবে, আগের ৯৯ দিন সে ভুলে যাবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, এবং যখন সে ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল ও বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। একমাত্র শিক্ষকরাই পারে এই রকম মানুষ তৈরি করতে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধুই আমার। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুবই স্পষ্ট। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে শুধু তুমি গল্পই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। যখন বৃষ্টি শুরু হয়, তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে।